আজকে আমরা দেখছি যে আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে বহনকারী যে গাড়িটি সেটি এখন প্রবেশ করছে। আমরা একটু দেখাতে চাই, খুব স্বল্প সময়ের মধ্যে গাড়ি থেকে তাদেরকে নামানো হবে। জুলাই হত্যাকাণ্ডের নেপথ্যে যে কারিগর যাদেরকে বলা হয় এই আমির হোসেন আমু, কারণ তিনি 14 দলের সমন্বয়ক হিসেবে কিন্তু যে সবশেষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় যে জুলাই আন্দোলনকে থামানোর জন্য বা জুলাই আন্দোলনকে বন্ধ করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং কারফিউ জারি করা হয়েছিল এবং দেখামাত্র যে গুলি করার নির্দেশনা দেওয়া হয়েছিল সেই বৈঠক থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে, সেই ঘটনায় মূলত তাদেরকে আসামি করা হয়েছে। মূলত বলা হচ্ছে যে এই জুলাই হত্যাকাণ্ডে যারাই নীতি নির্ধারক পর্যায়ে ছিলেন এবং যারা মূলত এই ঘটনার নির্দেশদাতা ছিলেন এবং এই ছাত্র জনতার আন্দোলনকে নিবৃত্ত করার জন্য এবং এই 2000-এরও অধিক যে ছাত্র জনতা যে নিহত হয়েছে পুলিশে বা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে, তাদের এই নিহতের পেছনে মূলত এই আসামিদেরকেই প্রধান নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই যে ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়েছে জুলাই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, আপনারা জানেন যে এর আগে যে সমস্ত আসামিদেরকে হাজির করা হয়েছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার রাখার, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার রাখার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তো যথারীতি আজকেও তেমনটি আবেদন করেছেন প্রসিকিউশন এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখছি যে আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে নামানো হবে। তো এই ছিল মোটামুটি ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সব শেষ। তানিয়া, হাবিব, ধন্যবাদ আপনাকে।